আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আপনাদের এমন এক নারীর জীবন কাহিনী শোনাতে এসেছি যার প্রতিটি নিঃশ্বাস ছিল ধৈর্যের প্রতিচ্ছবি, আর প্রতিটি পদক্ষেপে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। এই গল্প শুধু একটি কাহিনী নয়, এটি প্রতিটি মুমিনের জন্যে এক গভীর শিক্ষণীয় দৃষ্টান্ত। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। একদা এক পুণ্যময় জনপদে, যেখানে জ্ঞান ও ধার্মিকতার চর্চা ছিল নিত্যদিনের সঙ্গী, সেখানে এক প্রখ্যাত আলেমের গৃহে জন্ম নিলেন এক কন্যা, যার নাম রাখা হলো সালিহা। সালিহা অর্থ পুণ্যবতী, আর তার জীবন যেন এই নামেরই প্রতিচ্ছবি ছিল। শৈশব থেকেই সালিহা ধর্মীয় অনুশাসনে বেড়ে ওঠেন। তার পিতা তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন এবং তাকওয়ার পথে চলতে শেখান। তার বিনয়, নম্রতা এবং পর্দার প্রতি অবিচল নিষ্ঠা তাকে সকলের কাছে প্রিয় করে তুলেছিল। তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এবং তার রাসূলের সুন্নাহ পালনের দৃঢ় সংকল্প। সময় গড়িয়ে চলল, সালিহা যৌবনে পদার্পণ করলেন। তার পিতার ইচ্ছা ছিল সালিহা এমন এক পরিবারে বিবাহ বন্ধনে আবদ্ধ হোক, যেখানে দ্বীনের মূল্যবোধকে সম্মান করা হয়। আল্লাহর ইচ্ছায় সালিহার বিবাহ হলো এক সম্ভ্রান্ত পরিবারের এক দ্বীনদার যুবকের সাথে। যুবকটি ছিল সৎ এবং চরিত্রবান, কিন্তু তার পরিবারে, বিশেষ করে তার মায়ের মধ্যে দ্বীনের কিছু বিষয়ে শিথিলতা ছিল। সালিহা যখন তার নতুন গৃহে প্রবেশ করলেন, তখন থেকেই তার ধৈর্যের পরীক্ষা শুরু হলো। তার শাশুড়ি ছিলেন অত্যন্ত কঠোর মেজাজের এবং তার আচার আচরণে প্রায়শই রুক্ষতা প্রকাশ পেত। সালিহার পর্দার প্রতি নিষ্ঠা এবং তার বিনয়ী স্বভাবকে তিনি প্রায়শই উপহাস করতেন। এত পর্দা করে কি হবে, আজকালকার দিনে এসব চলে না, এমন কথা প্রায়ই শুনতে হতো সালিহাকে। শাশুড়ির এই ধরনের কথা এবং কটাক্ষ সালিহার হৃদয়কে ব্যথিত করত, কিন্তু সে কখনো প্রতিবাদ করত না। তার পিতা তাকে শিখিয়েছিলেন ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সালিহা নীরবে সব সহ্য করতেন এবং তার রবের কাছে প্রার্থনা করতেন যেন তিনি তার শাশুড়ির হৃদয়কে নরম করে দেন এবং তাকে হেদায়েত দান করেন। সালিহার ননদ আয়েশা ছিল তার শাশুড়ির মতোই। সেও সালিহার পর্দার প্রতি অনীহা প্রকাশ করত এবং তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, কিন্তু সালিহা তার প্রতিও কোনো বিদ্বেষ পোষণ করতেন না, বরং সে আয়েশার সাথে ভালো ব্যবহার করতেন, তাকে দ্বীনের কথা বোঝানোর চেষ্টা করতেন এবং তার জন্য দোয়া করতেন। সালিহার এই চারিত্রিক মাধুর্য ধীরে ধীরে আয়েশার মনে প্রভাব ফেলতে শুরু করল। আয়েশা লক্ষ্য করল, সালিহা যতই অপমানের শিকার হোক না কেন, তার মুখে সবসময় একটি শান্ত হাসি লেগে থাকে এবং সে কখনো আল্লাহর স্মরণ থেকে বিরত হয় না। একদিন সালিহা তার শাশুড়ির জন্য খাবার তৈরি করছিলেন। শাশুড়ি এসে দেখলেন সালিহা সম্পূর্ণ পর্দা করে রান্না করছেন। তিনি আবারও উপহাস করে বললেন, রান্নাঘরের পর্দা, এসব বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। সালিহা মৃদু হেসে বললেন, মা, আল্লাহ তাআলা আমাদের নারীদের জন্য পর্দা ফরজ করেছেন, এটি আমাদের সম্মান ও সুরক্ষার জন্যে। শাশুড়ি রাগান্বিত হয়ে চলে গেলেন, কিন্তু সালিহার এই শান্ত উত্তর এবং তার অবিচল বিশ্বাস শাশুড়ির মনে এক নতুন চিন্তার উদ্রেক করল। তিনি ভাবলেন, সালিহার মধ্যে এমন কি আছে যে সে এত অপমান সহ্য করেও হাসি মুখে থাকে এবং আল্লাহর বিধানের প্রতি এত অবিচল থাকে। এই ঘটনার পর থেকে শাশুড়ির আচরণে কিছুটা পরিবর্তন আসতে শুরু করল। তিনি সালিহাকে আগের মতো উপহাস করতেন না, তবে তার কঠোরতা পুরোপুরি দূর হয়নি। সালিহা জানতেন হেদায়েত কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে, তাই তিনি তার প্রার্থনা চালিয়ে গেলেন। তার ধৈর্য এবং আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস তাকে এই কঠিন পরিস্থিতিতেও অটল থাকতে সাহায্য করছিল। তিনি বিশ্বাস করতেন আল্লাহ অবশ্যই তার ধৈর্যের প্রতিদান দেবেন এবং তার জন্য উত্তম পথ খুলে দেবেন। সালিহার অবিচল ধৈর্য এবং আল্লাহর প্রতি তার গভীর বিশ্বাস ধীরে ধীরে তার শ্বশুরবাড়ির সদস্যদের প্রভাবিত করতে শুরু করল। বিশেষ করে আয়েশা, সালিহার ননদ, সালিহার জীবনযাপন দেখে গভীরভাবে চিন্তিত হতে লাগল। সালিহার মুখে সবসময় যে প্রশান্তি লেগে থাকত, তা আয়েশাকে ভাবিয়ে তুলত। আয়েশা লক্ষ্য করল, সালিহা যতই কষ্ট পান না কেন, তার ইবাদতে কোনো কমতি হয় না, তার মুখে কোনো অভিযোগ থাকে না। সালিহার এই চারিত্রিক দৃঢ়তা আয়েশার হৃদয়ে এক নতুন আলোর রেখা দেখাল। একদিন আয়েশা সালিহার কাছে এসে বলল, আপা, আপনি এত কষ্ট সহ্য করেও কিভাবে এত শান্ত থাকেন? আপনার মুখে আমি কখনো কোনো অভিযোগ শুনিনি। সালিহা মৃদু হেসে বললেন, আয়েশা, আমি তো আল্লাহর ওপর ভরসা করি। তিনি বলেছেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এবং এই পরীক্ষার পর তিনি আমাকে উত্তম প্রতিদান দেবেন। সালিহার এই কথাগুলো আয়েশার হৃদয়ে গভীরভাবে রেখাপাত করল।
আয়েশা এরপর থেকে সালিহার সাথে আরও বেশি সময় কাটাতে লাগল। সালিহা তাকে দ্বীনের বিভিন্ন বিষয় শেখাতেন, হাদিসের গল্প শোনাতেন এবং আল্লাহর মহিমা বর্ণনা করতেন। আয়েশা ধীরে ধীরে বুঝতে পারল সালিহার জীবনযাপনের মধ্যেই প্রকৃত সুখ ও শান্তি নিহিত। সে সালিহার মতো পর্দা করতে শুরু করল এবং নিয়মিত নামাজ আদায় করতে লাগল। আয়েশার এই পরিবর্তন তার শাশুড়িকেও অবাক করে দিল। এদিকে সালিহার শ্বশুর ছিলেন একজন ব্যবসায়ী। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন, কিন্তু তার উপার্জনের কিছু অংশ ছিল সন্দেহজনক। সালিহা এই বিষয়টি জানতেন এবং তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার শ্বশুর হালাল উপার্জনের পথে ফিরে আসেন। একদিন সালিহা তার শ্বশুরকে একটি হাদিস শোনালেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম উপার্জন থেকে 1 দিরহামও ভক্ষণ করে তার 40 দিনের ইবাদত কবুল হয় না। সালিহা অত্যন্ত বিনয়ের সাথে এই হাদিসটি শোনালেন যেন তার শ্বশুর মনে কষ্ট না পান। সালিহার শ্বশুর এই হাদিসটি শুনে গভীরভাবে চিন্তিত হলেন। তিনি এর আগে কখনো এত গভীরভাবে এই বিষয়টি নিয়ে ভাবেননি। সালিহার কথাগুলো তার হৃদয়ে এক নতুন উপলব্ধি জাগিয়ে তুলল। তিনি বুঝতে পারলেন তার উপার্জনের কিছু অংশ সত্যিই সন্দেহজনক এবং এটি তার পরিবারের জন্য অকল্যাণ বয়ে আনতে পারে। তিনি সালিহাকে ধন্যবাদ জানালেন এবং আল্লাহর কাছে তওবা করলেন। এরপর থেকে তিনি তার ব্যবসা হালাল উপার্জনের ভিত্তিতে পরিচালনা করতে শুরু করলেন। সালিহার ধৈর্য, তাকওয়া এবং প্রজ্ঞার কারণে তার শ্বশুরবাড়িতে এক নতুন পরিবর্তন আসতে শুরু করল। শাশুড়ির কঠোরতা কমতে লাগল, আয়েশা দ্বীনের পথে ফিরে এলো এবং শ্বশুর হালাল উপার্জনের পথে চললেন। সালিহা জানতেন এটি কেবল আল্লাহর রহমত এবং তার দোয়ার ফল। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং তার ইবাদতে আরও মনোযোগী হলেন। কিন্তু সালিহার জীবনের পরীক্ষা তখনও শেষ হয়নি। তার জন্য আরও বড় এক পরীক্ষা অপেক্ষা করছিল, যা তার ঈমানকে আরও দৃঢ় করবে। সালিহার জীবনে যখন শান্তি ও হেদায়েতের আলো ছড়িয়ে পড়ছিল, তখনই এক নতুন পরীক্ষার মেঘ ঘনিয়ে এলো। তার ঈমান ও ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার জন্য যেন নিয়তি প্রস্তুত ছিল। একদিন পরিবারের মূল্যবান অলঙ্কারাদি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। পুরো বাড়িতে শুরু হলো তোলপাড়। শাশুড়ি এবং পরিবারের অন্য সদস্যরা অলঙ্কার হারানোর ঘটনায় অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। তাদের সন্দেহ গিয়ে পড়ল সালিহার উপর। সালিহা ছিলেন নতুন বধূ এবং তার বিনয়ী স্বভাবকে অনেকে দুর্বলতা বলে মনে করত। শাশুড়ি, যার মনে সালিহার প্রতি এখনও পুরোপুরি বিশ্বাস জন্মায়নি, তিনি সরাসরি সালিহাকেই চুরির অপবাদ দিলেন। তুমি এই কাজ করেছ, তোমার মতো গরিব ঘরের মেয়েদের এমন লোভ হওয়াই স্বাভাবিক, শাশুড়ি কঠোর কণ্ঠে বললেন। সালিহা হতবাক হয়ে গেলেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তিনি কোনো প্রতিবাদ করলেন না। তিনি জানতেন আল্লাহ সবকিছু দেখছেন এবং তিনি একমাত্র সাক্ষী। সবচেয়ে কষ্টকর ছিল যখন তার স্বামীও তাকে ভুল বুঝল। সে তার মায়ের কথায় প্রভাবিত হয়ে সালিহার প্রতি সন্দেহ পোষণ করতে শুরু করল। সালিহা, তুমি কি সত্যি এই কাজ করেছ? তার স্বামীর কণ্ঠে ছিল অবিশ্বাস আর হতাশা। সালিহার হৃদয় ভেঙে গেল। যার কাছ থেকে তিনি সবচেয়ে বেশি সমর্থন আশা করেছিলেন, সেও আজ তাকে অবিশ্বাস করছে। এই চরম অপমানের মাঝেও সালিহা আল্লাহর ওপর ভরসা হারাননি। তিনি নীরবে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। পরিবারের সবাই সালিহাকে দোষারোপ করতে লাগল। তাকে এক ঘরে করে রাখা হলো, তার সাথে কেউ কথা বলতো না। সালিহা শুধু আল্লাহর কাছেই তার দুঃখ প্রকাশ করতেন। তিনি বিশ্বাস করতেন আল্লাহ অবশ্যই তার নির্দোষিতা প্রমাণ করবেন। কয়েকদিন পর এক অলৌকিক ঘটনা ঘটল। বাড়ির ছোট শিশু, যে সবেমাত্র কথা বলতে শিখেছিল, সে খেলার ছলে একটি গোপন স্থানে অলঙ্কারগুলো খুঁজে পেল। শিশুটি যখন অলঙ্কারগুলো নিয়ে সবার সামনে এলো, তখন সবাই অবাক হয়ে গেল। অলঙ্কারগুলো আসলে হারিয়ে যায়নি, বরং শিশুটি খেলার সময় সেগুলোকে লুকিয়ে রেখেছিল। এই ঘটনায় পুরো পরিবার লজ্জিত ও অনুতপ্ত হল। শাশুড়ি এবং স্বামী তাদের ভুলের জন্য সালিহার কাছে ক্ষমা চাইলেন। তারা বুঝতে পারলেন সালিহার ধৈর্য এবং আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাসই তাকে এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করেছে। সালিহা তাদের ক্ষমা করে দিলেন এবং বললেন, আল্লাহই সর্বশ্রেষ্ঠ বিচারক। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। এই ঘটনার পর সালিহার প্রতি পরিবারের সবার শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়ে গেল। তার স্বামী তার ভুল বুঝতে পেরে সালিহার প্রতি আরও যত্নশীল হলেন। শাশুড়ি তার ভুল স্বীকার করে সালিহাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করলেন। সালিহার ঈমান ও ধৈর্যের এই পরীক্ষা তাকে আরও শক্তিশালী করে তুলল এবং পরিবারের সবার কাছে তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিল। কিন্তু সালিহার জীবনের পরীক্ষা তখনও শেষ হয়নি।
তার জন্য আরও এক কঠিন পরিস্থিতি অপেক্ষা করছিল, যা তার ঈমানকে আরও দৃঢ় করবে এবং তাকে এক নতুন দায়িত্বের মুখোমুখি করবে। সালিহার জীবনে শান্তি ফিরে এসেছিল, কিন্তু নিয়তির লিখন ছিল ভিন্ন। তার ঈমান ও ধৈর্যের আরও এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছিল। কিছুদিন পর সালিহা জানতে পারলেন যে তিনি মা হতে চলেছেন। এই সংবাদে পুরো পরিবারে আনন্দের বন্যা বয়ে গেল। শাশুড়ি, যিনি এখন সালিহাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, তিনি সালিহার বিশেষ যত্ন নিতে শুরু করলেন। স্বামীও সালিহার প্রতি আরও বেশি মনোযোগী হলেন। সালিহা আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং তার অনাগত সন্তানের জন্য দোয়া করতে লাগলেন, যেন সে একজন নেককার সন্তান হয়। মাস গড়িয়ে চলল। সালিহার গর্ভকালীন সময় ছিল অত্যন্ত আনন্দময়। পরিবারের সবাই অধীর আগ্রহে নতুন অতিথির আগমনের অপেক্ষায় ছিল। কিন্তু এক রাতে, যখন আকাশ কালো মেঘে ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড়ো বাতাস বইছে, তখনই সালিহার প্রসব বেদনা শুরু হলো। রাত গভীর, চারিদিকে অন্ধকার আর ঝড়ের তাণ্ডব। এমন পরিস্থিতিতে কোনো ধাত্রী বা চিকিৎসকের কাছে যাওয়া অসম্ভব ছিল। পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ল। সালিহার শাশুড়ি এবং আয়েশা তাকে সাহস যোগাচ্ছিলেন, কিন্তু সালিহার কষ্ট বাড়ছিল। এমন সময় দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ হলো। এই ঝড়ো রাতে কে আসতে পারে তা ভেবে সবাই অবাক হলো। দরজা খুলে দেখা গেল এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। তার পরনে ছিল সাদা পোশাক, মুখে ছিল এক শান্ত হাসি। বৃদ্ধার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি, যা দেখে মনে হচ্ছিল তিনি যেন এই পৃথিবীর নন। বৃদ্ধা বললেন, আমি তোমাদের সাহায্য করতে এসেছি। পরিবারের সবাই অবাক হয়ে বৃদ্ধাকে ঘরে নিয়ে এলেন। বৃদ্ধা সালিহার কাছে গিয়ে বসলেন এবং তাকে সান্ত্বনা দিতে লাগলেন। তার স্পর্শে সালিহার কষ্ট কিছুটা লাঘব হল। বৃদ্ধা অত্যন্ত দক্ষতার সাথে সালিহার প্রসব করালেন। কিছুক্ষণের মধ্যেই সালিহা এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন। পুরো বাড়িতে আনন্দের ঢেউ বয়ে গেল। কিন্তু এই আনন্দের মাঝেও একটি বিস্ময় ছিল। বৃদ্ধা, যিনি এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তিনি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেলেন। কেউ তাকে যেতে দেখেনি, কেউ তার কোনো চিহ্ন খুঁজে পায়নি। পরিবারের সবাই অবাক হয়ে গেল। তারা বুঝতে পারল এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ছিল। সালিহার ধৈর্য এবং আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাসের কারণেই আল্লাহ তাদের জন্য এই অলৌকিক সাহায্য পাঠিয়েছিলেন। সালিহা তার নবজাতক পুত্রকে কোলে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি তার পুত্রের নাম রাখলেন বারাকাহ, যার অর্থ বরকত। বারাকাহ ছিল তাদের পরিবারের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ বরকত। এই ঘটনার পর সালিহার প্রতি পরিবারের সবার শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়ে গেল। তারা বুঝতে পারল সালিহা শুধু একজন পুণ্যবতী নারীই নন, বরং আল্লাহর একজন প্রিয় বান্দি। সালিহার জীবন যেন এক জীবন্ত প্রমাণ ছিল যে যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ কখনোই তাদের নিরাশ করেন না। তার জন্য আরও এক অধ্যায় অপেক্ষা করছিল, যা তার জীবনের চূড়ান্ত পরিণতি নিয়ে আসবে। বারাকাহের আগমনে সালিহার জীবন এক নতুন অর্থ খুঁজে পেল। তার পুত্র ছিল তার ধৈর্যের ফল এবং আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। বারাকাহ বড় হতে লাগল, আর তার সাথে সাথে সালিহার প্রতি পরিবারের সবার ভালোবাসা ও শ্রদ্ধা আরও গভীর হল। শাশুড়ি, যিনি একসময় সালিহাকে অপছন্দ করতেন, তিনি এখন সালিহাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসতেন। আয়েশা, সালিহার ননদ, সালিহাকে তার দিনী বোন এবং পথপ্রদর্শক হিসেবে দেখত। শ্বশুর, যিনি হালাল উপার্জনের পথে ফিরে এসেছিলেন, তিনি সালিহাকে পরিবারের বরকত হিসেবে গণ্য করতেন। সালিহার জীবন ছিল ধৈর্য, তাকওয়া এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের এক জীবন্ত দৃষ্টান্ত। তার জীবনের প্রতিটি পরীক্ষা তাকে আরও শক্তিশালী করেছে এবং আল্লাহর সাথে তার সম্পর্ককে আরও গভীর করেছে। তিনি কখনো কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা হারাননি, আর আল্লাহ তাকে কখনো নিরাশ করেননি। তার জীবন প্রমাণ করে দিয়েছে যে যারা আল্লাহর পথে অবিচল থাকে, আল্লাহ তাদের জন্য সব পথ সহজ করে দেন এবং তাদের সম্মানিত করেন। বারাকাহ বড় হয়ে একজন জ্ঞানী ও ধার্মিক যুবক হিসেবে গড়ে উঠল। সে তার মায়ের মতো বিনয়ী, ধৈর্যশীল এবং আল্লাহর প্রতি অনুগত ছিল। তার জ্ঞান ও প্রজ্ঞা তাকে সমাজের একজন সম্মানিত ব্যক্তিতে পরিণত করল। সালিহা তার পুত্রের এই উন্নতি দেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। তিনি জানতেন এই সবই আল্লাহর রহমত এবং তার দোয়ার ফল।
সালিহা তার জীবনের শেষ দিন পর্যন্ত দ্বীনের পথে অবিচল ছিলেন। তিনি তার পরিবার এবং সমাজের মানুষকে দ্বীনের শিক্ষা দিতেন এবং সৎ পথে চলার অনুপ্রেরণা যোগাতেন। তার জীবন ছিল একটি প্রদীপ, যা অন্ধকারাচ্ছন্ন পথকে আলোকিত করত। যখন তার ইন্তেকালের সময় ঘনিয়ে এলো, তখন তিনি প্রশান্ত চিত্তে আল্লাহর কাছে ফিরে গেলেন। তার ইন্তেকালে পুরো জনপদে শোকের ছায়া নেমে এলো। সবাই তাকে একজন পুণ্যবতী নারী এবং ধৈর্যের প্রতীক হিসেবে স্মরণ করত। সালিহার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মুখে মুখে ফিরতে লাগল। তার জীবন থেকে সবাই শিখল যে জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখা উচিত, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত, কারণ আল্লাহ কখনোই তার বান্দাদের নিরাশ করেন না। যারা তার পথে অবিচল থাকে, আল্লাহ তাদের জন্য উত্তম প্রতিদান প্রস্তুত করে রাখেন, যা দুনিয়া ও আখেরাতে তাদের সম্মানিত করেন। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি ধাপে ধৈর্য, তাকওয়া এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী আমাদের সফলতার চাবিকাঠি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তাআলা আমাদের প্রতিটি পরীক্ষার মাধ্যমে আমাদের ঈমানকে আরও দৃঢ় করেন এবং আমাদের জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করে রাখেন। তাই আসুন আমরাও সালিহার মতো আল্লাহর উপর ভরসা রাখি এবং তার পথে অবিচল থাকি।